তো আজকে আমরা যে দেখছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা আসলে কি? এটা হলো অন্যের প্রোডাক্ট সেল করে যে কমিশন পাওয়া যায়, ওইটাকেই মূলত বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক ধরনের হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, আগে আমি একটু অ্যাফিলিয়েটটা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে যে আসলে অ্যাফিলিয়েটটা কি। যেমন ধরেন আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, আপনার কাছে কোনো কিছু নেই, আপনি অন্যান্য মানুষের প্রোডাক্টগুলাকে সেল করে একটা কমিশন পাবেন। এটা হতে পারে 10%, এটা হতে পারে 20%, এটা হতে পারে 30%। এখানে আবার বলে রাখি যে প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাফিলিয়েট আবার দুই ধরনের হয়, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টগুলোতে অ্যাফিলিয়েট যদি আপনি করেন, এগুলাতে পার্সেন্টেজ কম থাকে, আপনি বলতেই পারেন। যেমন 10%, 5% এরকম করে আসলে দিয়ে থাকি। আর যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তাদের পার্সেন্টেজ একটু বেশি থাকে। তারা 40%, 50%, এই 60%-এর মতো আপনারা পেয়ে থাকেন। এখন আমি যদি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, যেমন আমরা যদি ইউটিউবে দেখি, ইউটিউবে যে অ্যাফিলিয়েট গুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু অধিকাংশই প্রোডাক্ট বেস। ইভেন অনেকে দেখবেন টুল সেল সেল করে, সফটওয়্যার সেল করে। এগুলো হলো ডিজিটাল প্রোডাক্ট। এগুলাতে অনেক বেশি আপনার কমিশন পাওয়া যায়। 40% মতো আপনি কমিশন পাবেন। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমরা আমরা যদি দেখি যে বেস্ট উইন্টার জ্যাকেট, উইন্টার শুজ ফর ম্যান, অ্যামাজন, যদি আমরা এটা লিখে সার্চ করি, দেখবেন আমরা একটা আমরা এখানে দেখবেন একটা ভিডিও পাচ্ছি। এখানে অনেকগুলো ভিডিও পাচ্ছি। তো এখানে কিছু কিছু ভিডিও আছে যেগুলা অ্যাফিলিয়েট ভিডিও, অ্যাফিলিয়েটের জন্য আসলে করা। যেন এই ভিডিও দেখতে পারেন লক্ষ্য করে যে গতকাল ক্লাসে আমি কিন্তু ইউটিউবের এই অ্যাফিলিয়েট নিয়ে আলোচনা করেছিলাম। এই জন্য আসলে আসলে আজকে লাইভ সেশনটি, যে আরেকটু ডিসক্রাইব করব এটা কি শুধু ইউটিউবের জন্য করা যায় কিনা বা অন্যান্য জন্য করতে পারবো কিনা অ্যাফিলিয়েট, শুধু ইউটিউব প্ল্যাটফর্মকেই ব্যবহার করে করতে হবে নাকি? না, আসলে ব্যাপারটা এমন না। আপনি ইউটিউবে কেন, আপনি এটা ওয়েবসাইটে করতে পারবেন, ফেসবুকে করতে পারবেন, এবং ইউটিউবে করতে পারবেন। তো আমি কেন বলেছিলাম ইউটিউবে করার জন্য, ইউটিউবে একটু সহজ হয়, কারণ আপনি যদি হালকা একটু ভিডিও এডিটিং এর কাজ জানেন, তাহলে আপনি প্রোডাক্ট গুলাকে নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমরা বেশিরভাগ ব্যবহার করি অ্যামাজন। অ্যামাজনের এই প্রোডাক্ট দিয়ে কাজগুলো করা যায়। আপনি যদি অ্যামাজন দেখেন, তারপরে এখানে যদি দেখেন যে আলিবাবা, আলিবাবা এগুলাতে আসলে অ্যাফিলিয়েট করে অধিকাংশ মানুষ, কারণ এখানে কমিশন দেওয়া হয় 5 থেকে 10% মতো। কিন্তু প্রবলেম হলো যদি আপনি ওয়েবসাইট রিলেটেড করেন, তাহলে খুবই আপনাকে স্ট্রাগল করতে হবে। যেমন যদি আপনি বলেন যে আমি ইউটিউব দিয়ে যদি শুরু করতে চাই, তাহলে কি কি জানতে হবে? ইউটিউব দিয়ে যদি আপনি অ্যাফিলিয়েট শুরু করতে চান, তাহলে আপনাকে জানতে হবে আপনার ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে, অপটিমাইজেশন করে, এসইও করে। তারপর পাশাপাশি আপনাকে জানতে হবে ভিডিও এডিটিং এর কাজ, ছোটখাটো কাজ জানতে হবে। তাহলে আপনি এটার অ্যাফিলিয়েটটা করতে পারবেন। আর যদি আপনি এটার ওয়েবসাইট দিয়ে করতে চান, যেমন ওয়েবসাইটে কিন্তু অ্যাফিলিয়েট করা যায়। সেটার জন্য আপনাকে এসইও জানতে হয়। তারপর আপনাকে জানতে হবে কন্টেন্ট রাইটিং সম্পর্কে জানতে হয়। তারপরে ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে হয়। এগুলো আপনাকে জানতে হবে। যেমন আমি যদি লিখি যে বেস্ট উইন্টার জ্যাকেট ফর ম্যান, আপনি এইখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগই আপনার অ্যাফিলিয়েট সাইট। এই যে এটা দেখবে, এটা অ্যাফিলিয়েট সাইট। তো ওয়েবসাইটে একটু হ্যাসেল হবে, কারণ ওয়েবসাইটে র্যাঙ্কিং করা, তারপর ওয়েবসাইটে আপনার আহ, আপনার এটাকে বলা হয় ভিজিটর পাওয়া, তারপর বলতে পারেন যে এই কন্টেন্ট গুলো লিখা, এগুলো আপনার জন্য একটু হ্যাসেল হতে পারে বা আপনার শিখতে কষ্ট হতে পারে। তো এই জন্য ভালো কোনটা, এটা হলো ইউটিউবের জন্য সবচেয়ে আমি প্রেফার করি। যেমন ধরেন এই একটা ভিডিও, 40 সেকেন্ডের ভিডিও, 517টা ভিউ আছে এই ভিডিওটার মধ্যে। আপনি দেখবেন যে এই ভিডিওর এই নিচে দেখতে পারবেন যে একটা লিঙ্ক ক্রিয়েট করা থাকে, লিঙ্ক ক্রিয়েট করা থাকে। এটা এটা লিঙ্ক ক্রিয়েট করা, যে যে এই ভিডিওটি 40 সেকেন্ড আমরা আসলে যা যা দেখাবো, যদি আমরা এখানে যাই, দেখাই আমরা আপনাদেরকে। এখানে দেখেন, আমরা যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন এখানে পুরো 40 সেকেন্ড একটা ভিডিও আছে। এখান থেকে ওরা এক থেকে মানে টপ 10 স্নো বোর্ডস ফর ম্যান, এটা পুরাটাই ওরা স্লাইড করে করে দিয়েছে। এখানে কোনো কিছু এত ডিসক্রাইব করতে হবে না। এই জায়গায় দেখেন একটু নিচে একটা ডিসক্রিপশন আছে। আমি যদি এখানে মোরে ক্লিক করি, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে পুরো লিঙ্ক দেওয়া আছে। যদি আমি এখানে এখানে কোনো একটা লিঙ্কে ক্লিক করি, দেখেন পরবর্তী পেজে কিন্তু চলে যাচ্ছে।
এখান থেকেই কেউ যদি কেনাকাটা করে তাহলে আপনি একটা কমিশন পাবেন। তো এটা হলো অ্যাফিলিয়েট সিস্টেম, এটা হলো ইউটিউবের জন্য হয়। আর ওয়েবসাইটের জন্য আছে, আপনি যদি ওয়েবসাইট করে করেন, দেখেন ওয়েবসাইটের ভিতরে লেখাই আছে প্রাইস দেওয়া আছে। তার ওয়েবসাইটের মধ্যে আর্টিকেল দেওয়া লাগে। আর্টিকেলের পাশাপাশি আপনি যখন এখানে ক্লিক করবেন প্রাইসে, তখন দেখবেন একটা পেজ ক্রিয়েট হচ্ছে, দেখুন পেজে চলে গেল। এখান থেকেও যদি কেউ কেনাকাটা করে তাহলে আপনি এই যে 5 থেকে 10% কমিশন পাবে। আমি আগেই বলেছি যে প্রোডাক্টের কমিশনগুলো একটু কম পাওয়া যায়। আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের করতে পারেন, যেমন একটা ওয়েবসাইট আছে থিম ফরেস্ট, এই ওয়েবসাইটগুলোতে আপনি দেখবেন যে যারা অ্যাফিলিয়েট করতেছে ওরা কিন্তু 40% আপনার কমিশন পায় এই ওয়েবসাইটগুলোতে যদি আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। এগুলাতে করতে গেলে আরেকটা সমস্যা, আপনাকে আইটি নলেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন ওয়েবসাইটের ডিজাইন করতে হবে না, আপনি হয়তোবা ওয়েবসাইটের একটা থিমকে আপনি জাস্ট রিভিউ করে দেখাবেন, একটা অ্যাপকে রিভিউ করে দেখাবেন, একটা প্লাগইনকে রিভিউ করে দেখাবেন। তার পাশাপাশি আপনি ওই প্লাগইনের লিঙ্কটা নিচে দিয়ে দিলেন। আসলে ওইভাবে ব্যবহার করা হয় আরকি। এটাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট। এটার পার্সেন্টেজটা বেশি পাবেন। 40% এর মতো আসলে পাওয়া যায় এটার পার্সেন্টেজটা, মানে কমিশনটা। আর আপনি যদি ফেসবুকে দেখেন, ফেসবুক করতে গেলে আপনাকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন এক্সাম্পল দিয়ে বলি, আপনাকে ফেসবুক অ্যাডস সম্পর্কে ধারণা থাকতে হবে। ফেসবুক অ্যাডস আপনাকে শিখতে হবে কিভাবে দিতে হয়। তাহলে আপনি ফেসবুকের অ্যাডস দিয়ে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। তো বেসিক্যালি আসলে আমরা ওভারঅল কি জানলাম যে অ্যাফিলিয়েটের ব্যাপারটা হলো এমন যে যদি আমি অ্যাফিলিয়েট শিখতে চাই তাহলে আমরা 3টা প্ল্যাটফর্মে করতে পারি। হয়তোবা আমরা ইউটিউবে করতে পারি, ওয়েবসাইটে করতে পারি, ফেসবুকে করতে পারি। তো আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা ইউটিউবে করা ট্রাই করেন, যেটা একটু সহজ সবার জন্য। আপনি যদি ইউটিউবে হালকা একটু এডিটিং শিখেন তাহলে করতে পারবেন, ভিডিও এডিটিং শিখেন। আর পাশাপাশি আপনারা যদি একটু ইউটিউবের এসইওটা জানেন বা অপটিমাইজেশন অ্যাডের কাজ জানেন তাহলেও হয়ে যাবে। অ্যাড না চালালেও কোনো অসুবিধা নেই। বেশিরভাগ অধিকাংশ মানুষ এসইও দিয়ে আসলে এই ভিউগুলা গেইন করছে। আর লাস্ট যেটা এটা হলো ড্রপ শিপিং। ড্রপ শিপিংটা কাদের জন্য? আর ড্রপ শিপিংটা কি? ড্রপ শিপিংটা হলো অন্যের প্রোডাক্ট আপনি সেল করবেন কিন্তু রিসেল হিসাবে। যেমন আপনি $5 কোনো প্রোডাক্ট কিনেন, সেটা $10 সেল করলেন। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল জায়গাও কাজ করা যায়, যেমন অ্যামাজন আর শপিফাই হয়েও মানুষ এখানে কাজ করতেছে। তো আমরা আসলে একটা জিনিস আপনাকে বলবো যে এত বড় পরিসরে শুরু না করে আপনি বাংলাদেশের লোকাল বিজনেসকে টার্গেট করেও ড্রপ শিপিং করা যায়, যেটা আমাদের অধিকাংশ স্টুডেন্টরা করে। আমরা ওদেরকে হেল্প করে থাকি এই ড্রপ শিপিং করতে। আমরা কিন্তু একটা কথা সবসময় আপনাদের বলি, আমার স্টুডেন্টরাও জানে যে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ছোটখাটো বিজনেস করা ট্রাই করেন। যেমন আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা পাশাপাশি সবাই ফ্রিল্যান্সিং করে একটা অ্যামাউন্ট আমরা রেভিনিউ জেনারেট করি বলতে পারেন। ওইটা আমরা চাইলে আমরা এটা একটা বিজনেসে ইনভেস্ট করতে পারি আমাদের আস্তে আস্তে করে। কারণ হয়তোবা অনেকে জানেন ফ্রিল্যান্সিং এর ইনকাম সবসময় একই রকম থাকে না, একটু আপ এন্ড ডাউনে থাকে। তো ছোট ছোট একটা বিজনেস করলে যে ইনকামটাকে আপনি স্টেবল রাখতে পারবেন সবসময়। তো এই জন্য আমি প্রেফার করি যারা ফ্রিল্যান্সার আছে তারা পাশাপাশি একটা ছোটখাটো ড্রপ শিপিং করতে পারে, একটা বিজনেস ওরা গেইন করতে পারে। অনেকেই ব্যাংকে সেভ করে রাখেন। আসলে সেভিং এর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আমি মনে করি বিজনেসে যদি আপনি একটু যদি কাজ করতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। সো এজন্য ড্রপ শিপিংটা হলো যে একটা আ মানে কারো কাছে আমি একটু আপনাকে দেখিয়ে বুঝাই তাহলে মনে হয় সুবিধা হবে। যেমন ধরেন আমি বাংলাদেশের মার্কেট দিয়ে বুঝাই, যেটা আমি বর্তমানে করে থাকি। আপনি ওই বাংলাদেশের মার্কেট চিন্তা করে আসলে কাজ করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। যেমন আপনি প্ল্যান করলেন, আমি আ এক্সাম্পল দিয়ে বলি, আমি কসমেটিক্স এর কথা বলতেছি বা আপনি শু এর কথা বলতে পারেন। যেমন আপনি প্ল্যান করলেন আমি আ আমার শু ভাল লাগে, আমার ড্রেস খুব ভাল লাগে বা আমার টি-শার্ট খুব ভালো লাগে। আমি এই ধরনের বিজনেস করতে পারলে খুব ভালো করতে পারবো বা গ্যাজেট আমার খুব ভালো লাগে। তো আপনি প্ল্যান করলেন যে বাংলাদেশে যত হোলসেলার আছে যে যারা গ্যাজেট সেল করে, আমি তাদের থেকে প্রোডাক্ট আ নিয়ে আসতে পারেন। আমি আগেই বলেছি ড্রপ শিপিং কিন্তু নিয়ে আসা না। ড্রপ শিপিং মানে হলো যে প্রোডাক্ট ওদের কাছে থাকবে, আপনি সেল করবেন। জাস্ট এটাই হলো ড্রপ শিপিং এর কাজ। যেমন ধরেন আপনি প্ল্যান করলেন, এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে যারা কিনা হোলসেলে প্রোডাক্ট সেল করে। ওদের থেকে প্রোডাক্ট কিনতে হয় না। কারণ ওদের কাছে কোটি প্রোডাক্ট আছে ভাই। কোটি টাকার প্রোডাক্ট আছে। আপনি কেন ভাই প্রোডাক্ট কিনে স্টক মানে আ রেখে লাভ কি হবে? দিন শেষে ব্যবসা কিছুই হবে না। আপনার করতে হবে কি, স্টক থাকবে আরেকজনের কাছে। আমি এখানে একটা Facebook পেজ ক্রিয়েট করে ফেলবো। আর আমি পাশাপাশি এখানে একটা সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবো। তারপরে আমি যাদের কাছে যে ধরনের প্রোডাক্ট আছে তাদের এই প্রোডাক্ট গুলাকে নিয়ে আমি আমার একটা সুন্দর বিজনেস ক্রিয়েট করে ফেলবো।
এখন যাদের থেকে আপনি প্রোডাক্ট নিবেন তাদের সাথে কথা বলতে হবে, তারা আপনাকে ছবি দিবে, ভিডিও দিবে। ওই ভিডিও ছবিগুলোকে নিয়ে আপনি আপনার ফেসবুকে বা ওয়েবসাইটে পোস্ট করবেন। তারপর আপনি একদিন ছোট করে একটা পোস্ট চালাবেন। পোস্ট চালানোর পর কাস্টমার ওদেরকে চিনবে না, কাস্টমার চিনবে আপনাকে। আপনার এখানে ঢুকবে, যাবে, যাওয়ার পর কাস্টমার দেখবে কি, ধরেন এবিসি কোম্পানি থেকে একটা প্রোডাক্ট সে কিনলো, আপনি দাম দিলেন। দামটা কিভাবে নির্ণয় হয় আমি একটু জাস্ট হালকা বলে দিই। যেমন ধরেন একটা প্রোডাক্টের দাম 500 টাকা যদি হয়, আপনার হোলসেল প্রাইস, আপনি প্রাইস ধরে নেবেন আগের থেকে অটোমেটিকলি। এটা হলো বুস্টিং খরচটা, আপনি 2 থেকে 300 টাকা কস্ট ধরে নেবেন। তারপরে পাশাপাশি আপনি যেটা করবেন এখানে, আপনার যেটাকে বলা হয় আপনার প্রফিট, সেটা আপনি 300 টাকা বা 400 টাকা অ্যাড করে নিলেন। আপনি দাম দিলেন 1000 টাকা বা 990 টাকা। এখন যদি কোনো অর্ডার আপনার আসে 990 টাকা দিয়ে, ওই প্রোডাক্টটা কাস্টমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবে আপনাকে। আপনি এগুলা দিবেন হোলসেলার কাছে, আর হোলসেলার ডিরেক্টলি কাস্টমার কাছে দিবে। আর এর মধ্যে হোলসেলার যখন টাকাটা হাতে পাবে তখন আপনার টাকাটা ও দিয়ে দিবে, আর তার টাকাটা সে রেখে দিবে। এটাই আসলে ড্রপশিপিং এর কাজ। ড্রপশিপিং মূলত এভাবে কাজ করে থাকে। ড্রপশিপিং এ জাস্ট আপনাকে যেটা করতে হবে, যে যা যা জিনিস আপনার জানা খুবই জরুরি, সেটা হলো বেসিক্যালি আপনাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে ধারণা থাকতে হবে। আর বর্তমানে এই সময় আপনারা হয়তোবা অনেকেই হতাশ যে ফেসবুক অ্যাড চালায় আমি তো রেজাল্ট পাই না। আমি প্রেফার করি অলওয়েজ আপনাদেরকে ফেসবুকের পাশাপাশি আপনার টিকটক অ্যাডস চালান। বাংলাদেশে এটা অনেক জনপ্রিয়, আর এটাতে অ্যাড রান করলেও আপনি কিছু রেজাল্ট ভালো পাবেন। যারা ফেসবুক দিয়ে ব্যাকআপ দিতে পারতেছেন না বিজনেস করে, তার টিকটকে অ্যাড চালিয়ে নিজের এগুলাকে ব্যাকআপ দিয়ে ফেলবেন। আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা করলে আপনার খুব ভালো হবে। আপনাদের কি জানতে হবে? আপনাদেরকে ফেসবুকের অ্যাড সম্পর্কে জানতে হবে, টিকটক অ্যাড সম্পর্কে ধারণা থাকতে হবে। পাশাপাশি ই-কমার্স কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে আপনাদের। যদি এই জিনিসগুলো আপনি জানেন, এরপরে হলো সাপ্লাই চেইন সম্পর্কে জানা, যে প্রোডাক্ট কিভাবে সোর্স করতে হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রোডাক্ট সোর্সিং যদি না বুঝেন তাইলে কিন্তু ব্যবসা শেষ আপনার এখানেই। আর ওয়েবসাইট ডিজাইন আপনার করতে হবে না, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার করে দেয়। আপনি জাস্ট শুধু ওয়েবসাইটে আপলোড করবেন প্রোডাক্ট। আর এখনকার সময় আপনি এই বুস্ট চালায় আর কোনোদিন আপনি ব্যবসা করতে পারবেন না। ব্যবসার মেন হলো এখন ওয়েবসাইট থাকতে হবে। মানে কিভাবে একটা ব্র্যান্ডকে ক্রিয়েট করা যায় সেভাবে আপনাকে ব্যবসা করতে হবে। এখন বর্তমান সময়ে আমরা অনেকেই শুধু ফেসবুকে এসে বোস চালাই, মেসেজ আসে 200, 300, 400, 500, অর্ডার নাই। মানে 400 জন মেসেজ করছে, অর্ডার আসছে একটা। তো আসলে এইভাবে তো ব্যবসা আসলে হবে না। আর প্রথম দিক থেকে যারা ক্যাম্পেইন চালায় একটু হতাশ হতে হয়, কারণ আহ, আগেই বলছি, আপনি যদি প্ল্যান করেন যে আমি ব্যবসা করতে আসছি এরকম ভাবে, আজকে 5 হাজার খরচ করবো, আজকে অর্ডার পেয়ে যাবো 5টা। আসলে ব্যাপারটা এমন না। আপনারা এমন হবে যে প্রথম ব্যবসায় আপনাকে $50 খরচ করে ফেলছেন, আপনার কোনো অর্ডার নাই। আপনাকে গেইন করতে হবে ভাই। এসেই যে আপনি অর্ডার পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না। তো ড্রপ শিপিং এর মজাটা হলো এটা, এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হয় না। এখানে শুধু ইনভেস্ট করতে হয় আপনার প্রোডাক্ট নিয়ে, সরি, বুস্টিং নিয়ে। আপনি যে ডলার খরচ করবেন সেটাই শুধু আপনাকে করতে হয়। আর প্রোডাক্ট সবকিছু সাপ্লাই আপনার, আপনি ড্রপ শেপার থেকে নিতে পারবেন। যারা প্রোডাক্ট পাঠায় তাদের থেকে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই ছিল আমাদের অ্যাফিলিয়েট এন্ড ড্রপ শিপিং।